আসসালামু আলাইকুম। হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আজকে আমরা আমাদের আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সবার আগে আমরা আমাদের সাথী ফসল নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব, পরে আমরা আসব মূল গাছে। এটা হচ্ছে আমাদের মরিচ গাছ। বিগত 3 দিন আগে আমরা আমাদের মরিচের একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক সেম জাতের মরিচ আমরা আরেকটা বাগানে লাগাইছিলাম, সেটারে ভিডিও করব। সেই সাথে আরও অনেক কিছু সাথী ফসল আছে, সেগুলোরও বিষয় আপনাদের মাঝে আমরা তুলে ধরব। আজকে আমরা আমাদের এই মরিচ গাছের কিছু বৈশিষ্ট্য আপনার মাঝে তুলে ধরব। এই মরিচ গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং মূলত এই মরিচটার জাত হচ্ছে গ্রিন ফায়ার মরিচ। এই যে আপনারা বর্তমান যে মরিচ গাছটা দেখতেছেন, এটা গ্রিন ফায়ার মরিচ। এটা আমরা গত বছর বর্ষার সিজনে লাগাইছিলাম। আগামীতে 2 মাস পর আমাদের বর্ষা আসবে। তারপরও আপনারা যে গাছটা দেখতেছেন, এই গাছটার বয়স হচ্ছে 10 মাস। তারপরও গাছটা অনেক সতেজ, যেটা পরিচর্যার মাধ্যমে আমরা রাখছি। এরকম অনেক কিছু গাছ আছে যেগুলো আমরা আপনাদের দেখাবো, এবং এর পাশাপাশি আমরা যেগুলো নতুন গাছ লাগাইছিলাম সেগুলো গাছও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের নতুন মরিচ গাছ। গত 60 দিন আগে, অর্থাৎ 2 মাস আগে আমরা এই মরিচ গাছটা লাগাইছিলাম, এবং দেখা যাচ্ছে যে অসংখ্য মরিচ আসছে এবং অনেক ফুলও চলে আসছে। এটা হচ্ছে গ্রিন ফায়ার মরিচ, যা উচ্চ গরম সহ্য করতে পারে এবং পানি না জমলেও গাছগুলোকে সতেজ রাখা এবং ভালো রাখা খুব সহজেই যায়। আমরা এখন আপনাদের মাঝে যেটা দেখাবো সেটা আমাদের ভাষায় বলে কেউ নবিয়া, আর কেউ বা বলে ভটভটি। যেমনটা আমরা বলি খড়ি, কেউ বা বলে লাকড়ি, সেই অবস্থা হচ্ছে এটার। যদি আমরা আপনাদেরকে আরও দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এটা একটা হাইব্রিড জাত এয়ার মালেক সিডের বীজ। গত 2 মাস আগে আমরা এগুলো রোপণ করছিলাম চারা। এটা হচ্ছে প্রথম বাত। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ভটভটি ধরছে। আমরা এটা এখনও বাজারজাত করিনি, তবে খুব শীঘ্রই এটা আমরা বাজারজাত করব। এই ভটভটি আমরা লাগাইছি আমাদের বাগানের চতুর সাইডে, মানে যে বাউন্ডারিটা দেওয়া আছে নেটের বেড়া দিয়ে এবং বাঁশের বেড়া উভয়। তার চতুর্দিকেই আমাদের এই ভটভটির গাছ আমরা লাগাইছিলাম।
আমরা আবারও বলতেছি, এটা হচ্ছে এয়ার মালিক সিডের বীজ। ইনশাল্লাহ আমরা অনেক ভালো ফলন পাবো সেই আশা করি। এর কালারটা পুরোই অনেকটা গ্রিন, অনেকটা যেটাকে বলা হয় ডিপ গ্রিন, এবং হাইট মিনিমাম 2 ফিট প্লাস, এবং প্রতিটা থোকায় বা প্রতিটা স্তরেই 3টা 4টা 5টা করে ভটভটি আছে। আমরা আমাদের এই জমিটাতে আজকে আমরা পানি সেচ দিলাম। এখানে আমাদের বেশি চারা না, টোটাল 1000 মরিচের গাছ আছে। সব মরিচের গাছ হচ্ছে গ্রিন ফার মরিচ। এই গাছটা হচ্ছে আমাদের গত বছরের গাছ, আর 2 মাস গেলেই এর বয়স আনুমানিক 1 বছর হবে। গাছের চেহারা অনুযায়ী গাছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এখানে পায়। সবথেকে বর্তমান যে ওয়েদার অনেকটা গরম, এই গরম সহনশীল নয় এমন কিছু দেশি গাছ আছে, যেটাতে আমাদের ভাষায় বলে কলাবাড়ির মরিচ বা বিন্দি মরিচ। সেগুলো বর্তমান গরমে সহ্য না হওয়ার কারণে এগুলোর অবস্থা ততটাও ভালো না। এইসব মরিচের গাছ অনায়াসে 1 বছর পর্যন্ত রাখা যায়। এই গাছগুলো আমরা একদম সারি বাই সারি বাই লাইন করছি। মূলত আমাদের এটা হচ্ছে একটা পেয়ারার বাগান, এবং সাথী ফসল হিসেবে এখানে আপনার পেয়ারার পাশাপাশি আছে পেঁপে, মরিচ, ভটভটি। যে কালো কালো তিল যে চলে আসতেছে বা পাতা ছিদ্র, এই কালো তিলটা মূলত গাছের উচ্চ গরমশীল গরমের কারণে যে সব পোকামাকড় উপদ্রবটা বেশি হয়, যার কারণে এর প্রভাবটা বেশি। এর ট্রিটমেন্ট আমরা করতেছি, ইনশাল্লাহ পরবর্তী সময়ে এগুলো ভালো হয়ে যাবে। আমাদের এই গাছগুলো লাগার প্রায় 8 মাস বয়স, মিনিমাম 2.5 ফিট হাইট হয়ে গেছে। আমাদের পেঁপের চারা, পেঁপে গাছ। এই জমিটাতে আমাদের পুরোই এখানকার মতো পুঁইশাক ছিল, আর অল্প কিছু পুঁইশাক আছে যেটা 2-1 দিন বাজারজাত করলেই এটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আনার। এখানে আমরা মূলত এটাও একটা আমাদের মিশ্র বাগান। এখানে আছে আনার অর্থাৎ ডালিম। এটা হচ্ছে কমলা, এটা মূলত একটা চাইনিজ কমলার গাছ। এখানে আমাদের অনেক কমলার গাছও আছে। যদি আমরা দেখাই আরও যে এখানে পেয়ারার গাছ আমরা লাগাইছি বেশ কিছুদিন বলতে 3 দিন আগে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিলাম, এবং এখানকারও চতুর সাইড দিয়ে আমাদের ভটভটির গাছ আছে, এবং এখানেও আমরা লাইন বাই লাইন, সারি বাই সারি গাছের ডিস্টেন্স রেখে আমরা এখানে মরিচের চারা লাগাইছি। এটা মূলত একটা আমাদের উঁচু জমি। এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান, এবং
এরও সাথী ফসল হিসেবে আমরা এই যে সারি বাই সারি মানে 4টা পেয়ারা গাছের মাঝে আমরা পেঁপের গাছ লাগাইছি। আমাদের পেঁপের গাছ যদি আপনাদের দেখাই, এই যে ফুল জল আসতেছে এবং প্রায় 4 ফিট হাইট হয়ে গেছে আমাদের পেঁপের গাছ। এবং পেঁপের গাছের গোড়া পরিষ্কার আছে। আমরা গতকালকে এখানে আমরা ঘাস মারা ওষুধ স্প্রে করছিলাম, কারণ এই ঘাস মারা ওষুধ না দিলে জঙ্গলের পরিমাণ বা আবর্জনা একটু বেশি হয়। সেজন্য জমিকে পরিষ্কার রাখার জন্য আমরা এটা ব্যবহার করছি। আর যদি আমরা বলি পেয়ারার কথা, আমাদের পেয়ারার গাছের বর্তমান অবস্থা এতটাই নাজেহাল যে পরপর স্প্রে করার পরও ওষুধ কোনো কাজে আসতেছে না। তবে আমরা কিছু কৃষি দক্ষ অফিসারকে এখানে নিয়ে এসেছিলাম, তারা বলছে যে অতিরিক্ত গরম, যেখানে ওষুধও বেশি কার্যকারী না। আমরা যদি দেখাই, আমাদের পেয়ারাগুলো ঠিক এমন একটা অবস্থা হওয়ার পর ঝরে যাচ্ছে। এটা থেকে ত্রাণ পাওয়ার জন্য নাকি পানি স্প্রে করা প্রয়োজন। সে পানি স্প্রে করতেও বলছিল। আজকে আমরা স্প্রে দিচ্ছি একটা, গত 2 দিন আগে আমরা স্প্রেও করছিলাম।